বানরের রুটি ভাগের খেলায় মেতেছেন আরব শেখরা। মধ্যপ্রাচ্যের বুকে ছোট্ট এক খণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিন রাষ্ট্র, কিন্তু সেই রাষ্ট্রের ভেতর নিজের শেকড় গেড়েছে ইসরায়েল। ধীরে ধীরে গিলে খাচ্ছে পুরো ফিলিস্তিনকে। তবে ইসরায়েলের স্বপ্ন শুধু ফিলিস্তিনে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যেই ছড়ি ঘোরাতে চায় ইহুদিবাদী রাষ্ট্রটি। এজন্য নিজের গ্রেটার ইসরায়েল প্রজেক্ট বাস্তবায়ন করছে তেল আবিব। আর ইসরায়েলি এই স্বপ্ন বাস্তবায়নে পশ্চিমারা যেমন মদদ দিচ্ছে, তেমনই সঙ্গ দিচ্ছেন আরব শেখরা। বিস্তারিত থাকছে আহমদুল্লাহ শিকদারের প্রতিবেদনে। ফিলিস্তিনে একটি বোমাও ফেলেনি আরব কোনো দেশ, কিন্তু ফিলিস্তিনকে বাঁচাতেও এগিয়ে আসেনি কেউ। মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকটি প্রতিবেশী থাকার পরও ফিলিস্তিনের এমন অবস্থা হবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কিন্তু সামরিক ও রাজনৈতিকভাবে প্রভাবশালী এই আরব দেশগুলো ফিলিস্তিন নিয়ে পুরোপুরি নির্বিকার। মুসলিম ভাইয়ের রক্ত দেখে প্রতিবেশী আরব শেখদের মন কেন কাঁদছে না, সেই প্রশ্নই এখন ঘুরে ফিরছে। ইসরায়েল ও ফিলিস্তিনের সঙ্গে সীমান্ত রয়েছে মিশরের। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী এই দেশ তারপরও ইসরায়েলের অভিযান নিয়ে নিশ্চুপ। সামরিক সরকারের অধীনে থাকা মিশরের জনগণের ফিলিস্তিনিদের প্রতি সফট কর্নার রয়েছে, তবে মসনদের মালিক আবার যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মিত্র। এর বাইরেও গাজায় নিজের স্বার্থও রয়েছে মিশরের শাসক গোষ্ঠীর। অথচ মিশর সামরিক বা কূটনৈতিক যে কোনো একটি পদক্ষেপ জোরালোভাবে নিলেই বন্ধ হয়ে যাবে গাজায় ইসরায়েলি হামলা। ইসলাম ধর্মের প্রাণকেন্দ্র সৌদি আরবে শাসন ক্ষমতায় রয়েছেন বয়োবৃদ্ধ বাদশাহ সালমান, কিন্তু দেশ আসলে চালান তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান। প্রশাসনে অনুগতদের নিয়োগ এবং প্রতিবাদী যে কোনো কণ্ঠস্বর ঠান্ডা করার ক্ষেত্রে জুড়ি নেই তার। তরতর করে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওঠার সময় তার নমুনাও দেখিয়েছেন যুবরাজ মোহাম্মদ। যুক্তরাষ্ট্রের আনুকূল্য চাওয়া সৌদির স্বপ্ন বিশ্বের ব্যবসা বিনোদনের রাজধানী হবে। মধ্যপ্রাচ্যে সৌদি আরবের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র সংযুক্ত আরব আমিরাত। বলা যেতে পারে সৌদির কথার বাইরে কোনো কাজই করে না দেশটি। সেই আমিরাতেই রয়েছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ঘাঁটি। কোটি কোটি ডলার খরচ করে ওয়াশিংটন থেকে অস্ত্রশস্ত্র কেনে আমিরাত। আবার সেই দেশটি প্রায় অর্ধ দশক আগে ইসরায়েলের সঙ্গে গাঁটছড়া বাঁধে। সৌদি আরবের বন্ধু হলেও আমিরাতেরও মধ্যপ্রাচ্য নিয়ে উচ্চাভিলাষী স্বপ্ন রয়েছে। বিগত কয়েক দশকে মধ্যস্থতাকারীর তকমা গায়ে ভালোভাবেই লাগিয়েছে কাতার, কিন্তু মধ্যপ্রাচ্যের এই দেশ আসলেই জটিল সমীকরণে চলে। এই দেশেই রয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি সামরিক ঘাঁটি। আবার ইসরায়েলের সঙ্গেও দেশটির সম্পর্ক বেশ ভালো। ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সহমর্মী হলেও কাতার সবসময় দ্বৈত ভূমিকা পালন করে এসেছে। তাই গাজা নিয়ে উপসাগরীয় এই দেশগুলোর নিজস্ব পরিকল্পনা রয়েছে। এজন্য নিজের স্বার্থেই এই দেশগুলো জিইয়ে রেখেছে গাজার সংঘাত। কেননা যে দেশ গাজা সংকটের সমাধান করতে পারবে তারাই হবে মুসলিম বিশ্বের নেতা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।